আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না, ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোট। এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। ও আমার গোলামেরা, আমার বান্দারা, ছোট দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমা অর্জনের জন্য প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো। এমন জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত আকাশ জমিন পর্যন্ত বিস্তৃত, বিশাল জান্নাত। জান্নাতে কি ধাক্কাধাক্কি আছে? ঠেলাঠেলি, জায়গা নিয়ে মারামারি? আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই? কোর্ট পর্যন্ত গড়ায়, তাই না? সামান্য 1 বিঘা জায়গার জন্য কোথায় চলে যায়? কোর্টে। কোর্ট পর্যন্ত গড়ায়। কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ধাক্কাধাক্কি হবে? বিশাল জান্নাত, বিশাল জান্নাত। সর্বশেষ যেই লোকটা 1000 বছর জাহান্নামে পড়ার পরে জান্নাতে ঢুকবে, ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের 10 গুণ বড় হবে। আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায়, দরজাগুলোর 2টা কপাট ছিল, জানেন? 2টা কপাট একসাথে আইনার পরে তালা লাগাইতো। এখনই না 1 কপাটের দরজা শার্ট করে খুলে যায়, এখনো আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের যে দরজার 2টা কপাট, এই 2টা কপাটের একটা কপাট কত বড় শোনো। ইন্না আল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। জান্নাতের 2 দরজার 2 কপাটের একটার সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর। এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইন যত দূর, ওই হিসাবে কয়েকশো কোটি লোক, কয়েকশো একসাথে জান্নাতে ঢুকবে। এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে। তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, কিলাকিলি? সুবহানাল্লাহ পড়েন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন ক্ষমার দিকে ছোট, আর এমন জান্নাতের দিকে ছোট যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছে কে? আল্লাহ। তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা। জান্নাত একটা কি জায়গা? যেখানে মুত্তাকিরা ছাড়া কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে? সবাই ঢুকতে পারবে না, ওখানে শুধু মুত্তাকিনরা ঢুকতে পারবে। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, এই উইদ্দাতের এই শব্দের ব্যবহারই করেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান জান্নাতের কোনো সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আসতে পড়েন। আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আমার মুত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি। মুত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি? পারবে না। এখন মুত্তাকি কারা, তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন, শুনবেন আপনারা? আচ্ছা, এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি। কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে, সিকোয়েন্সটা অনেক সুন্দর। যখনই আল্লাহ বলবেন কাফিরিন, কাফের কারা, তার বর্ণনা দিবেন। এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকিন, মুনাফিকিন কারা, আল্লাহ বর্ণনা দিবেন। এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাকিন, মুত্তাকিন কারা, তারপরে তার বর্ণনা দিবে। সুবহানাল্লাহ পড়েন। যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন। আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই, আর এটা হুদাল্লিল, সবাই বলেন হুদাল্লিল, এটা মুত্তাকিদের জন্য পথপ্রদর্শনকারী। যে কাউকে এই কিতাব পথ দেখায় না,